কিন্তু এই জায়গা থেকে যখন আমরা মূর্ধন্য ল উচ্চারণ করছি তখন কি হচ্ছে, জিহ্বা পেছনের দিকে সরে আসছে। তো যখন জিহ্বা পেছনের দিকে সরে আসছে সেই লকে আমরা কিভাবে লিখবো? তাহলে জিহ্বা যদি পেছনের দিকে চলে আসে তার বাঁ দিকে অ্যারো চিহ্ন থাকবে। জিহ্বা যদি সামনের দিকে চলে আসে অর্থাৎ দন্তল লয়ে জিহ্বা সামনের দিকে চলে আসে তাহলে তার ডান দিকে অ্যারো চিহ্ন থাকবে। আর এটার ক্ষেত্রে তো সামনে পেছনে কিছু দিয়ে যাচ্ছে না, সুতরাং এটা। তাহলে এই হলো আমাদের ধ্বনি মূল এবং সহধ্বনির ধারণা। আরেকবার বলে দিই, ধ্বনিমূল মূলত ভাবে দুটো বাঁকা দাগ দিয়ে দেখানো হয়, সহধ্বনি তৃতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়। তোমাদের বইয়ে 3টি উদাহরণ দিয়ে ধ্বনিমূল এবং সহধ্বনিমূল সম্পর্কে সুন্দরভাবে বলা আছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে।